মামুন, অবশেষে চতুর্থ দিনে মাঠে গড়িয়েছে বল, হাতে আছে আর একটা দিন। কোনো ফলাফল আদৌ আসবে কিনা এই টেস্ট থেকে? আসলে খুবই কঠিন এই টেস্টে ফলাফল আসা খুবই কঠিন, কারণ ইতিমধ্যে 3টা দিন চলে গিয়েছে আর মাত্র বাকি 2টা দিন আছে। 2টা দিনের মধ্যে এখন প্রথম ইনিংসে খেলা চলছে, বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাট করছে, এরপরে ইন্ডিয়া প্রথম ইনিংসে ব্যাট করবে। ইন্ডিয়া যদি ডিক্লেয়ার করে বা ওরা তারা অল আউট হয়ে যায়, তারপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে এবং তারপর গিয়ে হচ্ছে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে। তার মানে অনেক লম্বা একটা প্রসেস, অনেক লম্বা সময়ের ব্যাপার। সেই সময়টা আসলে কানপুর টেস্টে হাতে নেই। তবে বাংলাদেশ যেভাবে খেলছে তাতে কিন্তু একটা, আপনি যেটা বলছেন যে আসলে ফলাফল আশা করা যায় কিনা, কিছুটা তো সন্দেহের উদ্বেগ হচ্ছে। কারণ আমরা চতুর্থ দিনের শুরুতে দেখলাম বাংলাদেশ দল কিন্তু ইতিমধ্যে 6টা উইকেট হারিয়ে ফেলেছে। সাকিব আল হাসান ফিরে গিয়েছেন, লিটন কুমার দাস ফিরে গিয়েছেন, সবকিছু মিলে মুশফিকুর রহিম ফিরে গিয়েছেন। সকালটা মুশফিককে দিয়ে হয়েছিল। বুমরার বলে তিনি একটু অফ স্টাম্পের বাইরের বলটা আসলে তিনি মেজারমেন্ট করতে পারেননি। বলটা বেশ ভালো সুইং ছিল, অফ স্টাম্প তার উড়িয়ে নিয়ে গেছেন। এবং তারপর আমরা লিটন কুমার দাসকে ব্যাটিং এ নেমে দেখলাম যে তিনি একটু আগ্রাসী, মানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, ওই পলিসিতে যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই পলিসিতে গিয়ে কিন্তু আসলে তিনি সুবিধা করতে পারেননি। অবশ্য তার ভাগ্যটাও খারাপ বলতে হবে, রোহিত শর্মা দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছেন তার বলে, লাফিয়ে উঠে সেই ক্যাচে কিন্তু ফিরে গেছেন। এবং সাকিবের সবশেষ অ্যাওয়ে টেস্ট ম্যাচ এবং আরো একটা ইনিংস যদিও বাকি আছে, প্রথম ইনিংসে সাকিবও সুবিধা করতে পারেননি, মাত্র 9 রান করে ফিরে গেছেন সাকিব। হয়তো এই ইনিংসটা একটু লম্বা করতে পারলে, ভালো করতে পারলে যারা তার ভক্তরা আছেন, যারা ক্রিকেটের সমর্থকরা আছেন, তারা নিশ্চয়ই খুশি হতো। আমরা আগেও বলেছি যে সাকিবের শেষ অ্যাওয়ে টেস্ট ম্যাচ শুনে অনেক অনেক দর্শক, কারণ অনেক দর্শক শুধু সাকিবকে দেখতে এসেছেন, সাকিবের খেলা দেখতে এসেছেন। তো সেই জায়গা থেকে হয়তো ভক্তদের জন্য সাকিবের কিছু রেখে যাওয়ার বিষয় ছিল, কিছু করার জায়গা ছিল। সেইখানে তিনিও আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে আসলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন। সিরাজ ভালো একটা ক্যাচ নিয়েছেন। তো বাংলাদেশকে আসলে এই টেস্টে আসলে রেজাল্ট আশা না করে ম্যাচটাকে যত বেশি, ব্যাটিংটাকে যত বেশি লম্বা করা যায়, যত বেশি বড় স্কোর করা যায় এবং ড্রয়ের পথে নেওয়া যায়, ততই বাংলাদেশের জন্য লাভ। এবং এখানে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের একটা ব্যাপার আছে। বাংলাদেশ যদি ড্র করতে পারে এই টেস্টটা, সেখানে কিন্তু 4টা পয়েন্ট যোগ হবে এবং বাংলাদেশের জন্য কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের উপরের দিকে যাওয়ার একটা সুযোগ থাকবে। নিশ্চয়ই মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।